আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা সার্কেল লোগো কীভাবে ক্রিয়েট করে। আমাদের এখান থেকে আমরা একটা সার্কেল লোগো ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগো কীভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে লোগোটা এখানে ক্রিয়েট করে রাখছি এটা আমরা পুরোটাই ডিলিট করে দেবো। আমাদের যে নিউ ফাইল নিয়েছি সেটা সহ আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যখন আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটা যখন ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা নিউ থেকে যে আমরা যে কোনো রেজলিউশনের একটা নিয়ে নিব, কিংবা যে কোনো রেজলিউশন আমরা করে নিয়ে নিব। এখান থেকে আমরা এই রেজলিউশন কত পিক্সেলের নিব তত পিক্সেল আমরা এখান থেকে বাড়িয়ে নেব। সো আমি এখান থেকে যে আমাদের ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটা আছে আমি সেম সাইজে একটা এখান থেকে ফাইল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে আমার এরকম চলে আসলো। আমি কিবোর্ডের অল বাটন ধরে আমি একটু জুমটা কমিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব এখানে প্রথমে আমরা ওই লোগোটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এখান থেকে অনেকগুলো টুল আছে, সেখান থেকে আমরা এখান থেকে ইলিপস টুল যেটা আছে এই ইলিপস টুল আমরা এখান থেকে নিব। তো ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব। এরকমভাবে আমরা ড্র্যাগ করে নেব। নেওয়ার পরে আমাদের যে এখানে ফিল কালার যেটা আছে এখান থেকে আমার যে ফিল কালার আছে আমি সেটা এখান থেকে অফ করে দিব। এই ফিল কালার যেটা আছে আমার এখানে সেটা আমরা অফ করে দেবো। তো ফিল কালার অফ করার জন্য আমরা এখান থেকে নান করে দিলে তাও হবে, আবার এখান থেকে যদি আমরা করতে চাই তাও কিন্তু এটা করতে পারবো। এটাও আমরা টপে মানে উপরে উঠাই তারপর এখান থেকে যদি আমরা এই যে আমাদের যে নান যে ইয়াটা আছে এটাতে আমরা ক্লিক করলে এটা আমাদের নান হয়ে যাবে। সো আমাদের যে গ্রেডিয়েন্ট কালার আছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। তার আগে আমাদের আমাদের যে ইয়াটা আছে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমাদের টপে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পরে আমরা এখান থেকে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ আমার এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। সো এখান থেকে আমি অনেকগুলো কালার এখান থেকে নিয়ে নেব। এখান থেকে যদি আমি এরকমভাবে ক্লিক করি যে আমাদের যে প্লাস আইকন আছে সেখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে এইগুলো কিন্তু চলে আসবে। সো আসার পরে আমরা এখান থেকে এইটা সুন্দর করে একটু কাস্টমাইজ করে নিব। করে নেওয়ার পরে আমরা এই প্রত্যেকটার কালার দিয়ে দেবো। সো এই পাশ থেকে শুরু করি। আমি এখান থেকে প্রথমে এরকম কালার দিলাম, তারপরে সেকেন্ড যেটা আছে এইটাতে আমরা এরকম কালার দিলাম, তারপরে থার্ড যেটা আছে সেটাতে আমরা এরকম কালার দিলাম। আমরা এক কথায় বলতে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে অ্যাপ্লাই করব। এখান থেকে আমি যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আমার ইচ্ছা মতো কিন্তু আমি কালারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। সো আমি এখান থেকে কালারগুলো নিয়ে নিলাম। এইটা কিন্তু আমার এই গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। যদি আমরা এখান থেকে দেখি যে কীভাবে গ্রেডিয়েন্টের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, তো আমরা এই যে আমরা স্টোক কালারটা নিছি সেটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। এখানটা বাড়িয়ে দিলেই বুঝতে পারবো। এই যে এখান থেকে কিন্তু আমরা বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এরকমভাবে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। সো আমরা এটা পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের ইফেক্ট যেটা আছে ইফেক্টে চলে যাব। আমরা ডিস্টর্ব অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে সেখানে যে আমাদের ট্রান্সফারে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যত অ্যাঙ্গেল আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। সো এখান থেকে ইচ্ছা মতোই আমরা এখানে কাজ করতে পারবো। সো আমরা এখানে যে ট্রান্সফর্ম আছে এখান থেকে আমরা 90 করে দিব। আমাদের যে হরিজেন্টাল আছে 90 করে দিব, এবং এখানে আমাদের যে ভার্টিক্যাল আছে সেটা আমরা 95 করে দিব, 95 করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই যে আমরা কিন্তু এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি যে কতটুকু অ্যাঙ্গেল এটা ঘুরবে। এই যেখান থেকে আমার কতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা কি কত দিব, আমরা এখান থেকে 60 ডিগ্রি করে দিতে পারি, 45 ডিগ্রি করে দিতে পারি ইচ্ছা মতো। আমাদের এখানে আমরা 60 ডিগ্রি করে দিলাম। দেওয়ার পরে আমরা কত পিস এটা করতে যাচ্ছি, আমাদের এই যে শেপটা আছে এই শেপটা আমরা কত পিস অ্যাঙ্গেলে মানে কত পিস করতে যাচ্ছি এখানে কপির সংখ্যা দিব। আমরা এখান থেকে 30, 32, 35 যেটা ইচ্ছা আমরা সেটা দিতে পারি। সো আমরা এখান থেকে আমরা 35 দিলাম। দিয়ে আমরা যদি একটু প্রিভিউ দেখি, এই যে আমাদের কিন্তু সুন্দর করে আমাদের লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা যদি দেখি যে আগের যে লোগোটা ছিল সেই লোগোটা আর এই লোগোটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেমভাবেই আমরা এইভাবে ক্রিয়েট করতে পারছি। এই যে এখান থেকে আমি একটু দেখাচ্ছি, এই যে আমরা ওখান থেকে যে কালারগুলো নিয়েছিলাম সেই কালারগুলোই নিয়েছি আমরা এখান থেকে নিয়ে কিন্তু দেখাচ্ছি। এরকমভাবে মূলত সার্কেল লোগো যে আছে সেটা আমরা ট্রান্সফর্ম দিয়ে এইভাবে ক্রিয়েট করতে পারি।
আবার এখান থেকে আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের যে ওই কালারগুলো আছে সেটা নিয়ে আমরা ধীরে ধীরে এরকমভাবে আমাদের অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু আমরা এইভাবে নিয়ে নিতে পারি। এরকমভাবে অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়েও আমরা ওই সেম সিস্টেমের কিন্তু আমরা সাজাতে পারি। সো আমরা ট্রান্সফর্ম দিয়ে করলে আমাদের কাজটা একটু সহজ হবে, তাই আমি এখান থেকে ট্রান্সফর্ম দিয়ে করছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।